নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ইউটিআই পিএসএ পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের অ্যাপ্লাই করবেন আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করে আধার ওটিপি এবং আধার বায়োমেট্রিকের মাধ্যমে। এর আগে অন্যান্য ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি ইউটিআই পোর্টাল থেকে কি করে আপনারা আধার ওটিপি বা আধার ইকেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড করবেন। সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ডে আধারের যে ছবিটি আছে সেটাই আসতো এবং সিগনেচার করার যে অংশটি আছে ওই জায়গায় সাদা একটি গ্যাপ আসতো। ওখানে আপনাকে প্যান কার্ড বাড়িতে ডেলিভারি হলে মার্কার পেনে করে সিগনেচার করতে হতো। কিন্তু আজকের এই প্রসেসে আপনি আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমেই কাজটা করবেন। তার সঙ্গে আপনি আপনার ফটো এবং সিগনেচার পছন্দ মতো আপলোড করতে পারবেন। আধারের যে ফটোটা আছে ওটা কিন্তু আসবে না, যেটা আপনি আপলোড করবেন সেটাই আসবে। এবং তার থেকেও বড় কথা, এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্ট পাঠানোর দরকার নেই। ইউটিআই পোর্টালে আগে যেমন ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড করতে হলে আপনাকে ডকুমেন্ট পাঠাতে হতো ইউটিআই এর অফিসে, এখানে কিন্তু ওই ঝামেলাটা নেই। তবে হ্যাঁ, এই যে প্যান কার্ডের প্রসেসটা আছে এটা কিন্তু মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটা এনএসডিএল এবং ইউটিআই উভয় ক্ষেত্রেই একই নিয়ম। মাইনর প্যান কার্ড কিন্তু আধার ইকেওয়াইসির মাধ্যমে হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করেই করতে হবে কাজটা। নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য নিউ ফর্ম 49A এই অপশনটায় চলে আসবেন। তারপর প্যান অ্যাপ্লিকেশন, এখান থেকে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসার পর যেমন বলা হচ্ছে একটা পপ আপ আসছে আর কি, ফাস্টার প্যান, মানে আপনি যাতে তাড়াতাড়ি প্যানটা হাতে পান সেই জন্য পেপারলেস প্যান কার্ড করুন, মানে ওটিপি বেস বা আধার ইকেওয়াইসি বেস প্যান কার্ড করুন, এটাই বলা হচ্ছে। এটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর আরেকটি পপ আপ আসছে, এটাকে ওকে করে দেবেন। প্রথমে আপনারা ফটো সিগনেচার আপলোড করে কাজটি করার জন্য ফিজিক্যাল মোড সিলেক্ট করতেন, আর আধার ওটিপির মাধ্যমে করার জন্য এটাকে ডিজিটাল মোড সিলেক্ট করতেন। এখানে দুটো অপশন আসছে, আধার বেস ইকেওয়াইসি আর একটা দ্বিতীয় অপশন আছে ইসাইন মোড। আধার বেস ইকেওয়াইসি এই অপশনটা সিলেক্ট করলে আপনারা যে প্যান কার্ডটি হাতে পাবেন সেখানে আধারের ফটোটিই থাকবে এবং সিগনেচার করার ঘরটা ফাঁকা থাকবে। আর সেকেন্ড অপশন সিলেক্ট করলে আপনি আপনার পছন্দ মতো ফটো সিগনেচার আপলোড করে কাজটি করতে পারবেন আধার ওটিপির মাধ্যমে। আমি বারবার বলছি, কোনো ডকুমেন্ট কিন্তু ইউটিআই এর অফিসে পাঠাতে হবে না। আমি এই অপশনটা সিলেক্ট করবো, এটাকে ইন্ডিভিজুয়াল রাখবো, এনআরআই ক্যাটাগরিটা নো রাখবো, আর প্যান কার্ড মোডটা বোথ ফিজিক্যাল প্যান কার্ড করে সাবমিট করবো। এরপর একটি পপ আপ চলে আসবে এখানে, এটাকে ক্লোজ করে দেবেন। তারপর আপনার ফুল নেম যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, শ্রী বা শ্রীমতী, পুরুষ হলে শ্রী, মহিলা হলে শ্রীমতী। তারপর লাস্ট নেম ফার্স্ট নেম এই আকারে বসিয়ে দেবেন। লাস্ট নেম ফার্স্ট নেম বসালে অটোমেটিক এখানে নেম অন দ্য কার্ডের জায়গায় যে সঠিক নামটা হবে সেটা এখানে চলে আসবে। তারপর আপনার অন্য কোনো নাম আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটাকে নো রাখবেন। জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা রেসিডেন্ট রাখবেন। রেসিডেন্সিয়াল স্টেট, এটাকে আপনার যেটা স্টেট হবে সেটা সিলেক্ট করবেন। অফিস স্টেট কিছু দেওয়ার দরকার নেই, রিপ্রেজেন্টেটিভ স্টেট কিছু দেওয়ার দরকার নেই। তারপর অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা পরপর দুবার বসাবেন, আধারওয়াইজ কি নাম আছে সেটা এখানে বসিয়ে নেক্সট স্টেপ করবেন। আর এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই, অনেকে বলতে পারেন যে এই মোডে যদি আমি করি সেক্ষেত্রে যারা সিগনেচার করতে পারে না তাদের কি থাম্ব আপলোড করলে হবে, মানে থাম্ব ইমপ্রেশন যেটা, হ্যাঁ সিগনেচারের বদলে থাম্ব ইমপ্রেশন আপলোড করলেও কিন্তু এখানে কাজটা হয়ে যাবে। এরপর আমরা নেক্সট অপশনে চলে এসেছি, এটা হলো ডকুমেন্ট অ্যান্ড পেমেন্ট সেকশন। এখানে আপনাকে আইডেন্টিটি প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ সিলেক্ট করতে হবে না, কারণ এটা অলরেডি আধার কার্ড হয়ে আছে। শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে, এটা আমি আপাতত আধার কার্ডে রাখছি। তারপর মেক পেমেন্ট করছি। আর পেমেন্টের ক্ষেত্রে বলে দিই, আপনাকে আগে ওয়ালেটে টাকা রাখতে হবে, তবেই কিন্তু পেমেন্টটা হবে। এই জন্যই আপনারা পিএসএ পোর্টাল ইউজ করবেন। আর নতুন পিএসএ পোর্টাল বা এনএসডিএল পোর্টাল নেওয়ার জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এরপর চলে এসেছি কন্ট্যাক্ট ডিটেলে। এখানে আপনার ফোন নাম্বার আর ইমেল আইডিটি পুট করে দেবেন। ইমেল আইডি পুট করলে সুবিধা এটাই হয়, প্যান কার্ড জেনারেট হওয়ার পর প্রথমেই আপনার ইমেল আইডিতে প্যান কার্ডটি চলে আসে, সেটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন যতদিন না বাড়িতে ফিজিক্যাল কপিটি ডেলিভারি হচ্ছে। আর এক্ষেত্রে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই আধার ইকেওয়াইসির মাধ্যমে যখন আপনারা প্যান কার্ড করেন সেক্ষেত্রে এনএসডিএল থেকে হোক বা ইউটিআই থেকে হোক প্যান কিন্তু ডে বাই ডে ডেলিভারি হয়ে যায়, মানে ইমেলে চলে আসে আর কি। বাড়িতে ডেলিভারি হতে সময় লাগে, কিন্তু যখনই আপনারা ফটো সিগনেচার আপলোড করে এই কাজটি করবেন সেক্ষেত্রে কিন্তু ইমেলে প্যান কার্ড আসতে 24 ঘন্টার বেশি সময় লাগতে পারে, মোটামুটি 2 থেকে 3 দিনের মতো সময় লাগতে পারে। সেটা এনএসডিএল এবং ইউটিআই উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে ফোন নাম্বার ইমেল আইডি পুট করার পর এখানে বাবার আপনার সারনেম আর ফার্স্ট নেম পুট করে দেবেন, মিডিল নেম যদি কিছু থাকে দিয়ে দেবেন, তারপর নেক্সট করবেন। আর যদি মনে করেন আপনি প্যান কার্ডে আপনার মায়ের নাম রাখতে চান সেক্ষেত্রে এখানে মায়ের নামটা পুট করবেন লাস্ট নেম আর ফার্স্ট নেম হিসাবে। তারপর এটা ফাদার্স নেমটা চেঞ্জ করে মাদার্স নেম করে নেক্সট স্টেজ করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে অ্যাড্রেস ডিটেল, এটা আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে। ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বারের জায়গায় কেয়ার অফ দিয়ে আপনি আপনার গার্জেনের নাম দিয়ে দেবেন। তারপর ভিলেজ পোস্ট পুট করবেন। এরিয়া লোকালিটির জায়গায় আপনি আপনার থানার নাম বা ব্লকের নাম দিয়ে দিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট আর পিনকোডটা পুট করে দেবেন। অফিস অ্যাড্রেস কিছু পুট করার দরকার নেই। তারপর সোর্স অফ ইনকাম, যারা স্যালারি পার্সন আছে তাদের স্যালারি রাখবেন, আর অন্য ক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্স এটা রেখে নেক্সট স্টেপ করবেন। কিন্তু যারা আধার ইকেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড করতেন আগে, মানে ফটো সিগনেচার আপলোড করে নয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস ডিটেল আপনাকে ফিল করতে হতো না। এটা কিন্তু আধার ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটা অটোমেটিক আধার থেকে ফ্যাচ হয়ে চলে আসতো। নেক্সট পেজে আসার পর আপনার এও কোড অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে ক্যাপাসিটি, এটা হিমসেলফ বা হারসেলফ রাখবেন। তারপর ভেরিফিকেশন প্লেসটা, মানে আপনার ডিস্ট্রিক্টের নামটা পুট করে নেক্সট স্টেপ করবেন। এরপর একটা অপশন পেয়ে যাবেন ওটিপি অপশন। যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপি সিলেক্ট করবেন, যদি লিঙ্ক না থাকে তাহলে মন্ত্রা বা মরফো ডিভাইস পিসির সাথে কানেক্ট করে নিয়ে বায়োমেট্রিক অপশনটা চুজ করে নেবেন।
আমার আপাতত এখানে আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে, সেই জন্য আমি ওটিপি অপশনটা এখান থেকে চুজ করে নিচ্ছি। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে ডকুমেন্ট, কি কি আপলোড করবেন। এখানে আপনি আধারটা আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে, 300 কেবির মধ্যে আপলোড করবেন। এরপর ফটো আপলোড করবেন, ফটো হবে 300 ডিপিআই এ, 30 কেবির মধ্যে, সিগনেচার হবে 60 কেবির মধ্যে। ডাইরেক্টও আপলোড করতে পারেন, ফটো সিগনেচার ক্রপ করে নিয়ে, অথবা ক্রপ করেও এখানে আপলোড করতে পারেন। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর এরকম একটি পেজে চলে আসবেন। এখানে আপনার আধার নাম্বারটি পুট করে গেট ওটিপি করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবেন। এরপরেই অ্যাকনলেজমেন্ট নাম্বার সহ রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে। এইভাবেই আপনারা ইউটিআই পিএসএ পোর্টাল থেকে আপনার পছন্দ মতো ফটো এবং সিগনেচার আপলোড করে আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে নতুন প্যান কার্ড তৈরি করতে পারবেন। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, এই মুহূর্তে কিন্তু সার্ভার ডাউন চলছে। এই মুহূর্তে যদি আপনারা এই কাজটি করতে যান সেক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারেন। বেটার হয় কিছুদিন যদি পরে ট্রাই করেন। আপাতত আপনারা পদ্ধতিটা শিখে রাখলেন, সার্ভার পুরোপুরি ঠিক হয়ে গেলে তখন কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটি করতে পারবেন। শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আপনারা ডকুমেন্ট আপলোডের পর যখন আপনারা আধার নাম্বার পুট করে ওটিপি পুট করবেন, সেই জায়গায় গিয়ে একটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে কুপনটি ইউজ করেছেন সেই কুপনটি নিউ প্যান ফর্ম এই অপশনে চলে এসে প্যান অ্যাপ্লিকেশন অপশনে এসে পেন্ডিং ফর ই সাইন প্যান অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করলে এই কুপন নাম্বারটি আপনারা এই অবস্থায় খুঁজে পাবেন। এখান থেকেও ই সাইন করতে পারবেন। আর যদি দেখা যায় সেই দিন কাজটি আপনারা করতে পারলেন না, সেক্ষেত্রে পরের দিন প্যান অবজেকশন অপশনে এসে অবজেকশন ক্লিয়ারেন্স 49 এ, নতুন হলে 49 এ অপশনে আসবেন। যদি কারেকশন হয়ে থাকে ওই পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ বলে রাখি এখানে আপনার পছন্দ মতো ফটো সিগনেচার আপলোড করে কিন্তু কারেকশনও আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে যে দুটোরই একই অপশন, ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার অবজেকশন, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার ওয়াইজ নেক্সট স্টেজে যেতে পারবেন। এখান থেকে আপনারা এডিট অপশন পেয়ে যাবেন। এডিট অপশন থেকে আপনারা আবার প্রথম থেকে যেভাবে ফিল করা ফর্মটা পেয়েছেন, এখানে আপনাকে আলাদা করে ফিল করতে হবে না, ওই ফিল করা ফর্মটাই আপনারা নেক্সট স্টেপ এইভাবে গেলে শেষ অপশন অবধি চলে যেতে পারবেন এবং আধার ওটিপি পুট করে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা ইউটিআই পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।